আজকে রান্না করব গরুর বট বা ভুঁড়ি, যে যে নামেই চিনেন। এটা খেতে কে কে পছন্দ করেন তারাই শুধু ভিডিওটা দেখবেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকে আমার ফেভারিট একটা খাবার নিয়ে। এটা হচ্ছে গরুর ভুঁড়ি। এটা আমার ফ্যামিলির, আমি, আমার ছোট ছেলে, আমার হাজব্যান্ড তিনজনই খুব পছন্দ করি, কিন্তু আমার বড় ছেলে এটা খেতে চায় না, ও এটার ঘ্রাণও সহ্য করতে পারে না। তো আজকে রান্না করব পাতলা ডাল, গরুর ভুঁড়ি আর হচ্ছে লাল শাক। তো গরুর ভুঁড়িটা পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে কেটে নিয়েছি আমি। এখন হচ্ছে পাতলা ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আর এইভাবে ডাল রান্নাটাও খুব ভালো হয়। তোমার ডাল রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমি ভুঁড়িটা ভুনা করে নিব। তো ভুঁড়ি ভুনা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং, তেজপাতা, গোলমরিচ। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে এখন দিয়ে দেবো আদা রসুনের, এটা হচ্ছে রসুনটা আমি একটু ছেঁচে দিয়েছি, এভাবে ভালো লাগে খেতে। তারপর হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য হালকা করে একটু পানি দিলাম, এখন ভালো মতো কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে, এখন এতে আমি পরিষ্কার করে রাখা ভুঁড়িটা দিয়ে দিব। আমি ভুঁড়ির পিসগুলো ছোট ছোট করেছি, অনেকেই অনেক বড় বড় করে, কিন্তু কেন জানি না আমার কাছে এভাবে ছোট ছোট পিস করলেই খেতে ভালো লাগে। এখন মশলার সাথে ভুঁড়িটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ভুঁড়ি রান্না করতে অনেক সময় লাগে। এই তো ভুঁড়িটা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি একটু পানি অ্যাড করব। পানিটা একটু বেশি করে দিতে হবে, কেননা ভুঁড়িটা সিদ্ধ হবে। আর সিদ্ধ রান্না করার পর এভাবেই আবার ভুনা ভুনা করে ফেলব। সমস্ত পানিটা আমি শুকিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢেকে রান্না করব। আর আরেকদিকে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হলে গরম গরম ভুঁড়ির সাথে লাল শাকের ভাজি, পাতলা ডাল আর হচ্ছে ভুঁড়ি ভাজি বা ভুনা যেটাই বলেন, খেতে খুব ভালো লাগে। এটা আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে, ওর এটা খুব ভালো লাগে খেতে। আর লাল শাকগুলো খুব সুন্দর ছিল। এখানে আমি লাল শাকগুলো ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রেখেছি রান্না করার জন্য। আমার ভুঁড়ির ভুনাটা হয়ে গিয়েছে, এখন উপর থেকে আমি কিছু গরম মশলা আর কিছু জিরার ফাঁকি দিয়ে দিলাম। রান্না করে নামিয়ে নিয়েছি, আর লাল শাকটাও ভাজি করা হয়ে গিয়েছে। তো আমরা খেতে বসে পড়েছি। এই তো ভাত, পাতলা ডাল, ভুঁড়ি ভুনা আর হচ্ছে শাক ভাজি। আপনাদের ভাইয়াকে ভাত দিয়ে দিয়েছি, ও খেতে বসেছে। আর এই খাবারগুলো খুব পছন্দের, তাই আগে আগে খেতে বসে পড়লো, নিয়ে নিচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আপনাদের ভাইয়া খেয়েই দেখেন কি বলছে, খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।